আজ আমরা যাব শ্রীনগর থেকে গুলমার্গ। তো সকালবেলা একেবারে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একেবারেই ভালো নয়, মনটাও খারাপ হয়ে গেছে সকালে বৃষ্টিটা দেখে। এতদিনের অবসান, মানে স্বপ্ন দেখার অবসান যে গুলমার্গ যাচ্ছি, আর কাশ্মীরের গুলমার্গ মানে ভাবতেই পারছো স্বপ্নই বটে। তো আমরা বেরিয়ে পড়েছি খুব সকালে, কারণ শ্রীনগর থেকে গুলমার্গ যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। আমরা 8টার সময়, সকাল 8টায় রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টও হয়নি, যে যার চানটা করে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় এরকম দেখতে পেলে জুতো আর জ্যাকেট এরকম ভাড়া নেওয়া যায়, তো সেরকম দোকান দেখে দাঁড়িয়ে পড়ে যে যার মতো নিয়ে নিতে হয় একটু দাম দর করে। তো আমরাও নিয়ে নিলাম, আর এরকম চেকিংও চলতে থাকে রাস্তায়। আর দেখতেই পাচ্ছ অবস্থাটা, মার্চের 22 তারিখ, আর বরফ আর বরফ, মানে যেটা কলকাতায় আমরা স্বপ্ন দেখি সেটা এখানে সত্যি ব্যাপারটা হয়েছে। এত ভালো লাগছে দুধারে রাস্তাটা দেখে। ওয়েদারটা একটু খারাপ ছিল, তাই একটু ঘোলা, কিন্তু এটা যদি একেবারে মেঘমুক্ত আকাশ হতো তাহলে নিশ্চয়ই আরো অনেক সুন্দর লাগতো। কিন্তু যাই হোক, আমরা আসতে পেরেছি ফাইনালি গুলমার্গে। আর আমরা গন্ডোলার টিকিট পেয়েছিলাম, গন্ডোলা চড়তে পারবো, সমস্তটা মিলিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো আমরা চলে এসেছি গুলমার্গের মধ্যে। এবার এন্ট্রি নেব আমরা গন্ডোলা রাইডটা চড়ার জন্য। দেখতে পাচ্ছ এখানে যেন একটা মেলা হচ্ছে। এবার আমরা শ্রীনগরে ছিলাম প্রায় 5000 ফিটে, আর আমরা এবার চলে যাব ফার্স্ট ফেজে 8530 ফিটে। তারপর আবার ওখান থেকে 12300 ফিট মানে সেকেন্ড ফেজ আমাদের যাওয়ার কথা। কিন্তু এখানে এসে দেখছি মৌসুম খুব খারাপ, সে কারণে সেকেন্ড ফেজটা বন্ধ আছে। তো কিভাবে টিকিট কেটেছিলাম বলি এবার। আমরা 15 দিন আগে, মানে কাশ্মীর আসার 15 দিন আগে আমরা টিকিট কেটে নিয়েছিলাম অনলাইনে গন্ডোলার। কারণ গন্ডোলার টিকিট এখানে কোনোভাবেই পাওয়া যায় না, শুধুমাত্র অনলাইনেই পাওয়া যায়। আর এখানে লাইন একটা প্রসিডিওরের মাধ্যমে পরপর প্রায় 1 ঘন্টা প্রসিডিওর পরে আমরা গন্ডোলার রাইডের কাছে আসলাম। কি ভালো লাগছে, আমরা এবার গন্ডোলা চড়বো, উফ কি মজা। তো সেকেন্ড ফেজে, মানে সেকেন্ড স্লটে টিকিট কাটা ছিল আমাদের ফার্স্ট ফেজে, আর সেকেন্ড ফেজের টিকিট কাটা ছিল ফার্স্ট স্লটে। এভাবে 3টে স্লটে ভাগ করা থাকে। আর ফার্স্ট স্লটে খুব তাড়াতাড়ি আসার প্রয়োজন থাকে, সেজন্য আমরা সেকেন্ড স্লটে কেটেছিলাম ফার্স্ট ফেজেরটা। দেখতে পাচ্ছ আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে, আর তোমরা সত্যি সত্যি তার সাক্ষী থাকছো। এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে আমরা সত্যি সত্যি স্বর্গে চলে এসেছি। আমি তো বলছিলাম যে দেখো দেখো আমরা স্বর্গের খুব কাছে চলে এসেছি, আর দাদা শুনে হাসছে, বলছে স্বর্গের ঠিক কাছে নয়, স্বর্গেই চলে এসেছি আমরা। অবস্থা দেখো আমরা কোথায় এসে পৌঁছিয়েছি। তো ফার্স্ট ফেজের জন্য 800 টাকা করে পার হেড, আর সেকেন্ড ফেজের জন্য 1000 টাকা করে পার হেড। তো আমাদের যা টিকিট কেটেছিলাম সেকেন্ড ফেজেরও, তো আমরা না চড়তে পেরেছি বলে আমাদের সময় মতো আমরা বাড়ি চলে এসেছি, ঠিক টাইমলি টাকাও অ্যাকাউন্টে চলে এসেছে, কোনো অসুবিধা হয়নি। তো এ নিয়ে কেউ চিন্তা করো না, যদি কারোর এরকম হয়ে থাকে যে চড়তে পারোনি, তো টাকা ঠিক চলে আসে, আমাদের যেমন এসেছে। আমার একটু সাফোকেশন হচ্ছিল একটু উঁচুতে যখন উঠছিলাম, সেজন্য আমি কর্পূর নিচ্ছিলাম। তো অবশ্যই তোমরা কর্পূর কাছে রাখবে যখন পাহাড়ে কোনো জায়গায় বেড়াতে আসবে, আর কষ্ট হলে অবশ্যই কর্পূরটা একটু শ্বাস নেবে, বেশ অনেকটা রিলিফ পাবে। তো এবার নামলো রুমকিরা, আমরা পরপর 3 জনেরা এক জায়গায় হলাম। এবার আমরা বরফের গুহার মধ্যে তো আছি, এবার আমরা পুরো বরফ আর বরফ দেখবো, সাদা চারিদিকে, খালি সাদা সাদা। আর দেখো ছোট ছোট ইগলু ক্যাফেটেরিয়া রয়েছে বাইরে, সাদা সাদা ছোট্ট কাচের, ওগুলো কি ভালো লাগছে চারিদিকটা, শুধু বরফ আর বরফ। এখানে এসে আমরা বেশ খানিকটা মজা করে নিলাম।
কারণ খিদে পেয়েছে, এবার আমাদের খেতে হবে। তবুও ভালো লাগছে না যে খেতে যাই, মন চাইছে যেন বরফে লুটে নিই মজা। অভিষেক দা তো এসেই একটা স্নোম্যান বানিয়ে ফেললাম, আর আমিও ফটাফট সেটা ক্যামেরা বন্দি করলাম। আর এবার আমরা এই পাশেই দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট ঢুকে আসলাম, অনেক বড় রেস্টুরেন্ট। আর বাইরেটা এতটাই ঠান্ডা যে ভিতরটা একটু উষ্ণতম করার জন্য দেখলাম ওখানে আগুনের ব্যবস্থা রয়েছে। আর আমরা এখানে অর্ডার দিয়েছি মশলা ম্যাগি, ফ্রেঞ্চ ফ্রাই, কফি, মানে সকালে যে ব্রেকফাস্টটা করে আসিনি সেটাই এবার সেরে নেওয়ার প্ল্যান। তো খুব খারাপ ছিল না, খাবারগুলো ভালোই ছিল, দামও বেশি অবশ্যই, কারণ এতটা উঁচুতে ওরা যে আমাদেরকে এতটা দিল ব্যবস্থা করে, সেটাই অনেক। আর দেখো বয়সটা কোনো বাধা নয় কাশ্মীরে আসার জন্য, 8 মাসের বাচ্চাও চলে এসেছে, কিন্তু ও এসেছিল মহারাষ্ট্র থেকে। কি মজা লাগছিল ওকে দেখে। সঙ্গে তো বাইরে দাদু দিদুনেরও ছড়াছড়ি ছিল প্রচুর। আর সোনার বাবা, আমরা ব্রেকফাস্ট সেরে বেরোনোর পরে কি জোর দেখো তুষারপাত হচ্ছে, সে কারণে আমরা প্রচুর মজা নিচ্ছিলাম। চারিদিকটা শুধু সাদা সাদা, আর শুধু মনে হচ্ছিল আকাশটা যদি একটু মেঘমুক্ত থাকতো তাহলে আমরা আরো কতই না মজা পেতাম, আরো দূর দূর দেখতে পেতাম, বা সেকেন্ড ফেজটাতে যেতে পারতাম। কিন্তু কিছু করার নেই, এখানে আমরা প্রচুর মজা নিলাম। হ্যাঁ, আর এখানে কিন্তু অনেক রকম রাইডও রয়েছে গন্ডোলা ছাড়াও। যদি এখানে দেখো, গন্ডোলা ছাড়া ফার্স্ট ফেজে আসার কোনো রাস্তা নেই। ফার্স্ট ফেজে আসার জন্য ঘোড়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু এত বরফে সেটাও বন্ধ থাকে, তাই শুধুমাত্র গন্ডোলাই এখানে একমাত্র ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে আসার ব্যবস্থা। আর সোনারাও দেখো একটা ইগলু তৈরি করে ফেলেছে বরফের, স্নোম্যান বানাতে চাইছিল ওরা বারবার। আর এরকম স্লেজ গাড়ি, বাইক, মানে স্নো স্কুটার এখানে প্রচুর ছিল, যেগুলো রাইড চড়ার জন্য। সমস্তটাই টাকার ব্যাপার, সমস্তটা বুঝে করতে হবে, না হলে কিন্তু পদে পদে ঠকতে হবে। তাই আমরা এই সমস্ত কিছু এখানে চড়িনি, কিন্তু যারা চড়ছিল দেখছিলাম অনেকটা দাম করে করেই নিতে হয়। আর আমরা অনেকটা মজা নেওয়ার পর এখানে দেখছিলাম স্কেটিং করছিল, ওগুলোও বেশ মজা লাগছিল। তো সবটাই রয়েছে, অনেকটা মজা করা যাবে। আমরাও অনেকটা সময় কাটালাম, সময় কাটানোর পর এবার আমরা ফিরতে কি মন চায় বলতো? এত সুন্দর জায়গা, যেখানে মনে হচ্ছে যে বরফের লাফ কেটে মরি, কোনো দ্বিধা নেই মরতেও, এত সুন্দর লাগছিল পরিবেশটা। সোনা একটু খুব ভয় পাচ্ছিল, তো কিছুক্ষণ তারপর আবার ঠিক হয়ে গেছিল। আর সঙ্গে তুষারপাতটা পেয়েছিলাম বলে তো কি বলবো, ছেড়ে যেতে একেবারে মন চাইছে না। এ দেখো, এটা কিন্তু একটা হকি টেনিস কোর্ট, মানে হকি কোর্ট, যেখানে হকি খেলা হয়, আইস হকি। তো এটা দেখো, আমরা এবার ফেরার রাস্তায় 1 কিলোমিটার প্রায় হেঁটে আসলাম। হেঁটে এসে উঠলাম গাড়িতে। এবার আমরা যাব খাবার খোঁজে। মানে তখন ব্রেকফাস্ট করেছি কোন সকালে 11টার সময়, আর এখন বাজে 4টে। আমাদের পেটে পুরো চুই হচ্ছে। তো এটাও ছিল ইউটিউবেরই দান, অনেকটা জানাশোনা হয়ে আমরা মানে জেনে বুঝে তারপর এই আদ্রুসে এসেছিলাম, ইউটিউব থেকেই শুনে বুঝে। তো এখানে দারুণ খাবার খেলাম, দেখলে বিলটাও দারুণ ছিল, আর ব্যবস্থাপনা খুব সুন্দর। আর এবারে বিকেলের মুহূর্তটা, শ্রীনগর শহরটা, মানে স্বপ্নের শহরটা দেখতে দেখতে চলে আসলাম হোটেল লোটাসে। পরবর্তী ভিডিওর সঙ্গে থেকো, খুব ভালো থেকো, টাটা।